বহরমপুরে তৃণমূল নেতা, তার বাড়িতে প্রচুর আগ্নেয়াস্ত্র। গ্রেফতার তৃণমূল নেতা পাপাই ঘোষ, তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি। তাকে আগেই গ্রেফতার করা হয়েছে, তবে আজকে বাড়ি থেকে পাওয়া গেল প্রচুর আগ্নেয়াস্ত্র, প্রচুর কার্তুজ। একে কত বড় তৃণমূল নেতা, কেন এত আগ্নেয়াস্ত্র? সরাসরি চলে যাব প্রতিনিধি রাকিবুলের সঙ্গে কথা বলবো। রাকিবুল, বহরমপুর শহরের মধ্যেই এর বাড়ি। এই পাপাই ঘোষ কত বড় তৃণমূল নেতা, এবং তৃণমূল নেতা বলে তার বাড়িতে এত আগ্নেয়াস্ত্র, এত কার্তুজ? দেখো অরিন্দ, যে মুর্শিদাবাদের যে বহরমপুর একদম শহর প্রাণকেন্দ্রে তার বাড়ি, এবং তিনি তৃণমূল নেতা হিসাবে পরিচিত, প্রাক্তন যুব সভাপতি ছিলেন দায়িত্বে। এবং এই পাপাই ঘোষ কিন্তু নির্বাচনের পর থেকে কিন্তু গা ঢাকা দিয়েছিলেন, এবং তাকে পুলিশ কিন্তু হন্য হয়ে খুঁজতে শুরু করেছিলেন। এবং খোঁজার পর তার মোবাইল নম্বর যে লোকেশন ট্র্যাক করে তাকে কিছুদিন আগে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করে পুলিশ কাস্টাডিতে নেয়। তাকে কাস্টাডিতে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে বিপুল পরিমাণে যে আগ্নেয়াস্ত্র, একদম 7টি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ, 170টি কার্তুজ এবং 5টি ম্যাগাজিন উদ্ধার করে। তৃণমূল জিতলে পরে অশান্তি করার জন্য, খুন খারাপি করার জন্য এই অস্ত্র মজুত করা হয়েছিল, কি বলছে পুলিশ? পুলিশ এমনটাই মনে করছে যে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র রেখেছিল, মনে হচ্ছে যেন যুদ্ধে নামবে, এবং যে এলাকায় অশান্তি সৃষ্টি করার জন্যই হয়তো বাড়িতে মজুত করে রেখেছিল বলে পুলিশ এমনটাই মনে করছেন। এবং যে এই এত পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা কিন্তু ভাবাচ্ছে পুলিশকে। স্বাভাবিকভাবে এরকম পাপাই ঘোষ কত আছে বহরমপুর শহর সহ বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদ জেলায় হোক অন্যান্য জেলায়, যাদের বাড়িতে ঢুকলে পরে, তল্লাশি চালালে পরে এখনো এইরকম পরিমাণ অস্ত্র পাওয়া যাবে। দেখুন কত অস্ত্র, কত কার্তুজ। একজনের বাড়ি থেকেই এই পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার। এক যুব তৃণমূল নেতা, তাঁরই এরকম দাপট। ভয়ঙ্কর ছবি। কি হতো তৃণমূল জিতলে পরে? তৃণমূল যুবনেতাকে আগেই পাকড়াও করা হয়েছিল, ভোটের পরে পালিয়েছিল, কিন্তু পালিয়ে শেষ রক্ষা হয়নি। সেই তৃণমূল নেতাকে জেরা করে তার বাড়ি থেকে এই পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত হলো। আজ বাজেয়াপ্ত করলো পুলিশ। আমি যেটা শুনেছি বেশিরভাগ লোকই এখানে বাজি ব্যবসা করে যুক্ত আছে, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি।